আমরা পরিবেশ পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক, সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু এটা নির্দলীয় কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করব। থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয় বলি, যেহেতু বিরোধী পদ করা হয় অনেক সময় আমরা ভুলে যাই যে ব্যালট পেপারটা কেমন হবে। সেখানে কিন্তু কোনো প্যানেল বা কোনো দল থাকে না, শুধু পদ থাকে এবং পদের নিচে নামগুলো থাকে। তো এটা বারবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। এখন বাস্তবে অনেক ধরনের তারা জোট তৈরি করতে পারেন বা তারা একসঙ্গে হয়তো এটা করতে পারেন, কিন্তু আমাদের কাছে প্রত্যেকের প্রার্থী এবং যারা করতে যোগ্য থাকছেন এবং ওখানে নামগুলো এইভাবেই থাকে, ওখানে কোনো প্যানেল বা দল বা কোনো প্রতীকের অস্তিত্ব থাকে না। আমাদের যে ডাকসুর যে কনস্টিটিউশন আপনারা এটি দেখে থাকবেন, পেয়েও থাকবেন, এটি এই যে ডাকসুর যে কনস্টিটিউশন সেখানে কারা ভোটার এটি ডিফাইন করা আছে। তো সেখানে বলা আছে যে যারা আমাদের বৈধ ছাত্র বলতে অনার্সে যারা ভর্তি হয়ে থাকে ফার্স্ট ইয়ারে, এই অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র এবং এমফিলের ছাত্র, রেগুলার ছাত্রই এখানে প্রার্থী হওয়ার এবং ভোটার হওয়ার সুযোগ আছে এখানে। মানে আপনারা যদি এটা রিভাইজ করা হয়, সংস্কার যে গঠনতন্ত্র আছে সেখানে ছাত্রের সংখ্যা বিস্তৃতভাবে দেওয়া আছে।